গুটি কয়েক কথা আলোচনা করব। আমার আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমি আপনাদের ধৈর্য মোতাবিক কিছু আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বরই, আজকে মুসলমানদের পরিস্থিতি, চলার পথ, উঠা বসা পরিস্থিতি খুবই খারাপের দিকে। মুসলমান নিজেকে আমরা পরিচয় দিচ্ছি, বলছি মুসলমান ঘরে জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায়? গরুর মাংস খেলে সে মুসলমান? খাতনা হলে কি মুসলমান? এটা আগে আপনাকে জানতে হবে। মুসলমান ঘরে পয়দা হলে, জন্ম নিলে কি মুসলমান হয়? তসলিমা নাসরিন কার ঘরে জন্ম নিয়েছে? সকলে বলুন। কথা বলতে জানেন না আপনারা? মুসলমান ঘরে। জাস্টা সিনায়েতুল্লাহ মুসলমান ঘরে। এক বছর আগে কোরআনের 26টা আয়াতের উপরে কেস ঠুকেছিল সুপ্রিম কোর্টে ওয়াসিম রিজভী। সেও কিন্তু কার ঘরে জন্ম নিয়েছে? মুসলমান ঘরে। এরা সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আল্লামা ইকবাল তিনি লিখেছেন, তিনার কিতাবে একটা খুব সুন্দর বাক্য লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। এরপরে কথা যেটা বলবো, সেটা কথাটা গায়ে লাগার, কিন্তু কোরআনের কথা, আমার আল্লাহর বাণী, নবীজির প্রতি আদেশ। কার? আল্লাহ। আর আল্লাহ যেটা নবীজির প্রতি আদেশ করেছে সেটা আমাদের জন্যও আদেশ, ঠিক কি না? আপনি যখন নবীর উম্মত প্রকাশ করছেন, আমি আল্লাহর নবীর উম্মত, আমি আখরি নবীর উম্মত, তাহলে আপনি যদি প্রকাশ করেন এটা, তো নবীজির উপরে আল্লাহর যতগুলো হুকুম বাড়তাবে আপনার উপরেও বাড়তে যাবে। যেহেতু আপনি নবীজির উম্মত বলে নিজেকে গণ্য করেছেন, কালমা পড়েছেন। আজকে সমাজের বুকে যেটা অভাব, সেটা হচ্ছে আমাদের মুসলিম সমাজ নেতা সিলেক্ট করতে পারে। নেতা সিলেক্ট করা যায়। একটা মসজিদের মতোয়াল্লি হতে গেলে, সেক্রেটারি হতে গেলে কাকে করেন? মাতাল না হলে গাঁজাখোর করা যাবে? কেউ করি না। নামাজি, ভালো লোক, দিনদার, তাকে করতে হবে মতোয়াল্লি। মাদ্রাসার একটা সেক্রেটারি হাজী সাহেব হবে, দিনদার হবে, নামাজি হবে, মুসল্লি, এরকম লোক হবে। কিন্তু কষ্ট হয় আমাদের দেশে সমাজ পরিচালনা করতে গেলে মাতাল হতে হবে, চোর হতে হবে, ডাকাত হতে হবে। রাগ করেন। দেশের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নিচে পর্যন্ত সবাই চোর। কোরআন কি বলছে শুনেলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। এত সুন্দর আল্লাহর ভাষা। আল্লাহ কিন্তু মানুষকে মানুষের ভাষায় বুঝাবে। আল্লাহ এবং রসুলের পরে যদি তোমরা কেউ কি নেতা হিসাবে সিলেক্ট করো, এক নম্বরই জানতে হবে তার মধ্যে ইলম আছে কিনা, দ্বীনি ইলম আছে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, তার মধ্যে দিনদারি আছে কিনা, তার মধ্যে সততা আছে কিনা, তবে তোমরা তাকে নেতা হিসাবে সিলেক্ট করো। আজকে বাংলাদেশের জেলেতে হাজার হাজার আলেমকে ভরে রেখেছে। হাসিনা বেগম মুসলমান না অমুসলিম? মুসলমান, আমরা সকলে জানি। ওটা আপনার মুখের ভাষায়, কিন্তু যদি আকীদাগত দেখতে যাওয়া যায়,
ও মুসলমান হতেই পারে না। কেন? যদি বলেন দলিল দেন, আমি দলিল দিচ্ছি আপনাকে। তার বাপ মুজিবুর রহমান মুসলমান ঘরের ছেলে, তার মা হচ্ছে ইহুদিদের মেয়ে। দেখেছেন, হাসিনার ছেলে বিয়ে করেছে একটা ইহুদিদের মেয়ে। ইন্টারনেট খুলে দেখেলেন, ইউটিউব খুলে দেখেলেন, ফেসবুকে সার্চ করুন, হাসিনা বেগমের ছেলে বিয়ে করেছে ইহুদিদের মেয়েকে। হাসিনা হচ্ছে ইহুদির পেটের জন্ম, তার শরীরে এখনো ইহুদির রক্ত ছড়াচ্ছে। আর কোরআন শুনেলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। তাফসীর খুললে পাবেন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরা। তার শরীরে ইহুদির রক্ত ছুটছে, সে কখনো কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে হয়? আল্লাহর বিপক্ষে হবে। ওই জন্যে বাংলাদেশের আলেমরা জেলে, হক কথা বললেই জেলে, সরকারের পক্ষে বললে। আপনাকে বলে দিই, পৃথিবীর যত রকমের ফিতনা, ফাসাদ, ঝগড়া, লড়াই সব বাংলাদেশে। পৃথিবীর যত বড় বড় বেঈমান আর কাফের আছে, ইসলামের দুশ্মন আছে, সব বাংলাদেশে। আপনাদের জানা নাই? বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ভাবে। বাংলাদেশের মুসলমানদের থেকে আল্লাহ ভারতের মুসলমানদিকে অনেক ভালো রেখেছে। ওদের থেকে আমাদের ঈমান অনেক মজবুত। এটা আপনাদের জানা নাই? আমাদের দেশে আলেমদের কলারে হাত দিতে গেলে সরকারকে 10 বার ভাবতে হবে, কার গায়ে হাত দিচ্ছি। গোটা মালদা টাউন জাম হয়ে যাবে। ইয়াসিন সাহেবের গাড়ি যদি পুলিশে আটকায়, সেই থানাটা ভাঙচুর হবে। কেন ধরলে, অ্যারেস্ট করলে? আপনাকে প্রমাণ দিই। পুরুলিয়া ডিস্ট্রিক্ট ধানবাদের কাছে জলসা করেছি, চন্দন কেয়ারি, ঝাড়খণ্ড। চন্দন কেয়ারি একদম ধানবাদের কাছাকাছি, ওখান থেকে 30 কিলোমিটার। রাত্রে বাড়ি ফিরছি, ডিসেল ঘর ব্রিজ পেরিয়ে আসানসোলের ওপর দিয়ে। আসানসোল বাজারে ঢোকার আগে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, সরকার লাইসেন্স দিয়ে বেশ্যাখানা খুলে রেখেছে, সেই ওপর দিয়ে যেতে হবে। আমি গাড়িতে টুপি খুলে ঠ্যাস দিয়ে ঘুমাচ্ছি, তো গাড়িটা আমার 100 স্পিডে আছে, ড্রাইভার চালিয়ে আনছে। গাড়ি পেরিয়ে চলে এসছে, পেছনে একটা পুলিশের গাড়ি ধাওয়া করছে, বারবার ডিফার মারছে আমার ড্রাইভারকে। ড্রাইভার কিন্তু বুঝতে পারেনি, যেহেতু আমরা তো চোর নয় যে চুরি করে পালিয়ে আসছি, পালাতে হবে। একদম হাই রোডের মুখে উঠার আগে গাড়িটা এসে সামনে লাগালো, ড্রাইভার ব্রেক করলো, আমাকে বললো হুজুর উঠো। উঠে বসলাম। কি ব্যাপার? যেমনি আমাকে দেখেছো, হুজুর আপনি চলে যান। ছেড়ে দিলাম। কি ব্যাপার, আটকালে কেন? বলছে আমরা মনে করছিলাম বেশ্যাখানা থেকে কেউ বেরিয়ে এসেছে। বড় কষ্ট হয়, আমাদের চেহারাটা দেখলে ছাড়তে বাধ্য হয়ে যায়। থানাতে বিচার হলে, কোনো ফাইসালা হলে ডাকে, এর থেকে বড় গর্ভের আর কিছু নাই, একটা মৌলবীকে ডাকে। আমার থানায় ঝামেলা হয়েছে, একদল বলছে ওরস করবো, আর একদল বলছে করতে দেবো না, মারামারি। আমাকে ডেকেছে বিচার করার জন্য। স্যার আপনি আসুন, এসে একটু বিচারটা করে দিয়ে যান, এর থেকে বড় আর কি আছে? আর বাংলাদেশে একটা কথা বললে, হক কথা বললে, স্টেজে জুতো করে মারে বক্তাকে, মৌলবীকে। তারা বলছে মুসলিম রাষ্ট্র। সেই দেশের ওই সমস্ত মুসলমানরা জাতির কলঙ্ক, ইসলামের কলঙ্ক, যারা হাজার হাজার দামি আলেমকে ভরে রেখে দেয়। আমাদের ভারতে হলে জেল ভেঙে বার করে দিত। মুসলমানদের ঈমান এত মজবুত। দিল্লিতে জেল ভরো আন্দোলন কারা করেছে? মুসলমানরা। দেশের জন্য 56,000 মৌলবী দেশ স্বাধীন করার জন্য গর্দন দিয়েছে। এই ইতিহাস অনেকের জানা না। এই ইতিহাস চেপে দেওয়া হয়েছে। কারা চেপেছে? আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ চেপে দিয়েছে, বিজেপি সরকার চেপেছে। এদের নাম করো না, না হলে এই ভারতকে স্বাধীন করার জন্য মৌলবীদিকে আন্ডার প্যান্ট পরে জেলের ভেতরে ভরেছে।
মাল্টার জেলে কমপক্ষে 100টা মৌলবি, রমজান মাস তারাবি হবে, হাফিজে কোরআন নাই, কে তারাবি শোনাবে? বর্ধমানের মাটিতে শুয়ে আছে মোল্লা ইসাহাক সাহেব কৈথনবি, কৈথনে বাড়ি। 30 দিনে 30 পারা মুখস্থ করে তারাবি শুনিয়েছে জেলের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আলেমদের শান। ওই জন্য কোরআনে বলা আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে এই মৌলবীরা। 100টা চায়ের দোকান খুঁজলে 100টা চায়ের দোকানে সকালে মৌলবীর সমালোচনা হয়, আর 100টা মৌলবী যদি ফজরের পরে দোয়া করে কওমের জন্য করে, আল্লাহ মুসলমান জাহানের জানের মালের ইজ্জতের হেফাজত করো, কওমের হেফাজত করো, ছুটে যায়, ব্যথা হয়। ত্রিপুরায় মসজিদ ভাঙা হয়েছে, আগুন লাগানো হয়েছে, আমরা ব্যথিত, আমরা অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু ইসলাম এত সুন্দর। যদি ভারতে হিন্দু ভাইয়েরা একটু যদি নবীজির বায়োডেটাকে দেখতো, বায়োডেটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু যদি ফলো করত, তারা ইসলাম কবুল করে নিত। কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি। যারা করেছে তারা ইসলাম কবুল করেছে আকৃষ্ট হয়ে। রাজা রামমোহন রায় বায়োডেটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে। আমাদের দেশে হিন্দু ভাইদের একটা প্রথা ছিল, সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার মধ্যে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হতো। যারা শিক্ষিত লোক আছেন তারা জানে, সতীদাহ প্রথা বলা হতো ওটাকে। রাজা রামমোহন রায় নবীজির আদর্শ পড়লে, আমার নবীজি 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, প্রথম বিবাহ করেছেন 40 বৎসরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 40 বৎসরের বুড়ি, আর নবীজি 25 বৎসরের যুবক বিয়ে করছেন বুড়িকে। নবীজি ইশারা দিলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়। যদি তোমাদের পছন্দ হয় বিবাহ করে স্ত্রী রূপে হালাল রূপে স্বীকৃতি দাও, এর মধ্যে তোমাদের জন্য খায়ের বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ বলেছে তোমরা তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করলে তার মধ্যে বরকত আছে, নেকি আছে। রাজা রামমোহন রায় বলল, কোরআনে যদি একটা বিধবাকে ইসলামে যদি এত সুন্দর আদর্শ দিয়ে থাকে, নারীকে যদি এত মর্যাদা দিয়ে থাকে, তাইলে আমাদের কেন সতীদাহ বন্ধ হবে না? রাজা রামমোহন রায় বায়োডেটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পরে সতীদাহ প্রথা বন্ধ করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামকে দেখে এত উৎফুল্ল হলে বড় বড় মনীষী যারা ভারতে গুজরে গেছে তারা ইসলামের বায়োডেটার পড়েছে, বহুজন ইসলাম কবুল করেছে। আমার একজন বন্ধু আছে শিলচর, আসাম শিলচরে বাড়ি, এখন বেঙ্গালোরে থাকে। একটা বড় কোম্পানিতে, জাগুয়ার কোম্পানিতে চাকরি করে। প্রথমে সরকারের আন্ডারে গভর্নমেন্টের চাকরি করত। আমাকে একদিন হঠাৎ ইউটিউব থেকে নম্বর নিয়ে ফোন করেছে, হিন্দুদের ছেলে। বললে হুজুর আমি 5 বছর আপনার জলসা শুনছি, আমি ইউটিউব থেকে, আমি এবং আমার পরিবার। আল্লাহ আমাদেরকে কবুল করেছে, আমি বহুদিন আপনার নম্বর খুঁজছি। আপনার বয়ান শুনে শুনে আমার মন গলে গিয়ে আমি ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজেকে ভাগ্যবান মনে করলাম যে আল্লাহ তুমি আমার তার একটা বড় কাজ নিয়েছো, যে একটা হিন্দু পরিবার, শুধু সে নয়, সে বললে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার পুত্র সবাই ইসলাম কবুল করেছে। আর ইসলাম কবুল করার কারণে আমাকে গভর্নমেন্ট চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা মনে করছে খেতে পাবে না। আমি যে কোম্পানিতে চাকরি করি মাত্র 15-16 হাজার টাকা বেতন পাই, সেটার মধ্যে সংসার চলে। আল্লাহ এত বরকত দেয়, আমার টাকা বেঁচে যায়। কেন জানেন? ইসলামের দাখিল হওয়ার কারণে।
সে আল্লাহকে বিশ্বাস করেছেন আর আল্লাহর কাছে সিজদা করাকে মনে করছে এর মধ্যে খায়ের বরকত আছে, সে সব কিছু ছুঁড়ে ফেলে আল্লাহর প্রতি এসছে। আর আমরা ঈমানওয়ালা হয়ে মুসলমান হয়ে আমাদের দেশের বহু মুসলমান সকালবেলায় দোকান খুললে ধূপকাঠি জ্বালায়। কিসের জন্য? বরকতের জন্য। সকালবেলায় আপনি কালিয়াচকে চলুন, কালিয়াচকের নাম নিলে আবার বহুত ফ্যান। আমাকে কালিয়াচকের একজন ফোন করে বলছে আপনাকে পেলে মারবো। আমি বললাম কেন বাবা? বললে আপনি পীর বিরোধী মৌলবি। আমরা তোমার ভুল হয়েছে, আমি তোমার পীরের বিরুদ্ধে নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে মৌলবি। তোমার পীরের বিরোধী হতে যাব কেন? পীর যদি নামাজ পড়ে, ভালো কাজ করে, ভালো কাজের আদেশ দেয়, আমি তার বিরুদ্ধে নয়। যদি কেউ গাঁজা খায়, গাছতলায় বসে, তাকে যদি পীর বলো, সেই পীর লয়, সে হচ্ছে ফির সাহেব, সে আমার পায়ের জুতোর সমতুল্য হতে পারবে না। তুমি যাকে গাঁজাখোরকে পীর বলে মানছো, তাকে আমি পীর বলতে পারি না। সব থেকে বড় পীর তো আমার বাড়িতে আছে, আমার বাবা। তাকে কতটা ভালোবাসলে, তোমার মাকে কতটা ভালোবাসলে, আমাকে মারের হুমকি দিচ্ছে। সামান্য একটা আপনাদিকে কথা বলি, ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বাবা? কথা বলুন না। গোবর দিয়ে তৈরি হয়। যদি আপনি দোকানে সকালবেলায় এই গোবরের কাঠিটাকে জ্বালিয়ে যদি বলেন যে দোকানে বরকত হবে, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত, আপনি বলছেন গোবরে বরকত। বুঝতে পেরেছেন? আমাদের দিলীপ বৈজ্ঞানিক, চিনেন তো ওকে, দিলীপ বৈজ্ঞানিককে, তিনি বলছেন মুতেতে বরকত, আর আপনি বলছেন ধূপকাঠিতে বরকত। পার্থক্যটা কি হবে? আমার আল্লাহ কোরআনে বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। হে আমার বিশ্বনবী বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাদের কাছে বিপদ পাঠাই, কখনো তোমাদিকে ভয় দেখাই। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ যখন মার দেয় না, পৃথিবীর সবাই জব্দ। ঠিক বলছি না ভুল বলছি? 2-4 বছর আগে যখন করোনা আসেনি, আমাদের দেশে বিভিন্ন প্রান্তরে, পৃথিবীর বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, চাইনা, বিভিন্ন বেঈমান কাফেরদের দেশে বললে মুসলমানদের মেয়েরা মুখ ঢাকা দিতে পাবে না, চেহারা ঢাকা দিতে পাবে না। আমাদের ভারতের কোন শপিং মলে বার করে দেওয়া হয়েছে বোরকা পরার কারণে, মুখ ঢাকা দেওয়ার কারণে। কোন স্কুল কলেজে অপদস্থ করা হয়েছে আমাদের বোনের দিকে, আমাদের মায়ের দিকে। ঠিক বলছি না? পেপারে কত পড়েছে। আল্লাহ বললেন এত বড় আস্পর্ধা। আল্লাহ বললেন দেখ আমি কিরকম মার দিই। এমন মার দিয়েছে প্রধানমন্ত্রী মুখ ঢাকা দিয়ে ঘুরছে। ঠিক বলছি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মারটা কেমন বলছে। এরপরে দেশের প্রধানমন্ত্রী বলছে আইন জারি করলে মরদরাও মুখ ঢাকা দাও। কলকাতায় যদি মাস্ক না পরো 500 টাকা ফাইন, বোম্বেতে যদি মাস্ক না পড়ে 1000 টাকা ফাইন, দিল্লিতে যদি মাস্ক না পরো 1000 টাকা ফাইন। আল্লাহ বলছে কিরকম মার দিয়েছি বল দিকে। মেয়ে দিকে বলছেন মুখ ঢাকতে পাবে না, এখন তো মরদ দিকেও মুখ ঢাকতে হচ্ছে, তাই না? আল্লাহ কোরআনে বললেন আমাদের কাছে বালা মুসিবত এলে, আমাদের কাছে বিপদ এলে আমাদের সমাজের মানুষ কোথায় ছুটে। রাগ করবেন না, বড় দুঃখ। আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনাদের ভাই হিসাবে। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা, আপনি আল্লাহর কাছে জবাব দেবেন, আমি দেবো। আমাকে ডেকেছেন, আমি দাওয়াত দিতে এসেছি, আপনাকে আমি দলিল প্রমাণ দিয়ে যাব। মানার না মানার ইচ্ছা আপনার। আমাদের দেশের মানুষ বালা মুসিবত এলে আমরা ভালো মৌলবি খুঁজে বেড়াই। কোন মৌলবি ভালো তাবিজ দিতে পারে, বালা মুসিবত দূর হয়ে যাবে। খুঁজেন আমাদের দেশের লোক ভালো মৌলবি, কে ভালো তাবিজ দিতে পারে, কার তাবিজে বালা মুসিবত দূর হবে। অবাক হবে, মালদা স্টেশনে, রেল স্টেশনে সকালবেলায় 10টার সময় গিয়ে ছিঁড়া চট বিছিয়ে বাস্ক খুলে বসে আছে, আর একটা ফাল্লামা খুলেছে কাগজ। 1 লাখ টাকা বেতন পাই, মালদায় ট্রেনে চেপে পাকুড়ে যাই চাকরি করতে, 1 লক্ষ টাকা বেতন পাই।
স্টেশনে ঢুকিয়ে দেখছে এই চট বিছিয়ে বসে আছে। তাকে গিয়ে বললে, বাবা আমার হাতটা দেখুন তো। ওরে বাবা রে, বিরাট গোলমাল। তাই কি বলে, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে। সে বললে, হ্যাঁ বিরাট গোলমাল। বলে কিরকম বলো দেখিনি? বলছে বইয়ের সাথে রোজ ঝগড়া হয়। বলে হ্যাঁ দারুণ গোলমাল, তোমার বালা মুসিবত, ভাগ্য খারাপ। বলে কি করে ভালো হবে? বললে তাইলে ভাগ্য যদি ভালো করতে চাও, এই আংটির পাথরটা লাগাতে হবে, আঙ্গুলে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে। যদি বলে ছেলে হয় নাই, বললে এই পাথরটা নিয়ে যা, বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা না যে দিচ্ছে। সব থেকে বড় দুঃখ কোথায় জানেন? যে পাথর বেচছে, ভাগ্যের পাথর যে বেচছে, সে ছিঁড়া চটে বসে। যে কিনছে 1 লক্ষ টাকা বেতন পায়, একবারও বলতে পারছে না ওই পাথরটা তোর গলায় বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবে। বুঝতে পেরেছেন না? পারেন নাই? তোর ভাগ্যটা দরকার আছে না? নাই। সে দিনে 5টা আংটির পাথর বিক্রি হলে খেতে পায়, আর এই 1 লাখ টাকা বেতন পায়। কার ভাগ্যটা খারাপ? বড় কষ্ট হয়। ব্যবসা করেছেন, দোকান করেছেন, দোকানে বেশ ভালো বরকত হচ্ছে না। আপনি বলছেন বরকত পাবো কি করে? মৌলবীর তাবিজ টাঙা। এতটুকু বুদ্ধি নেই যে তাবিজে যদি দোকানে বরকত হতো, বড় লোক তো মৌলবীরা আমরা আগে হতাম, আপনারা কেন? বুঝতে পেরেছেন? পারেন নেই? কথা বলেন নাই? যতগুলো রাইস মিল, চিনি মিল, সব আমাদের মৌলবীদের হতো। আপনারা কোথায় পেতেন? তাবিজ তো আমাদের কাছে মাত্র তাবিজ একটা করে টেনে এলে, আপনারা কিছুই পেতেন না। ভিখারি করে রেখে দিতাম। আমরা মিমামতি করতাম, অত সুজা শুয়ে শুয়ে খেতাম তাবিজ লেখে। 99টা লোক সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনকে জিজ্ঞেস কর, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্ব নবী, আপনি বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো বালা মুসিবত দিই, কখনো বিপদ আপদে ফেলাই, কখনো তাদের মধ্যে শোনো তারা কখনো তাদের ব্যবসাতে মন্দা হয়, কখনো আমি তাদের চাষাবাদে ক্ষতি করি, কখনো তাদের চারা গাছে ক্ষতি করি। কিন্তু শুনে নাও, আমার কোরআনকে জিজ্ঞেস করো কারা হচ্ছে মুমিন। কোরআন বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, মুমিন তারাই যারা সবর করে, ধৈর্য ধারণ করে। হে আমার বিশ্বনবী বলো, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে যখন বালা মুসিবত আসবে, তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে আছি। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে দোয়া চান, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মানুষকে যদি বলা হয়, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, তোমার ব্যবসায় বরকত পাবে। এই জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে মসজিদে বসে দোয়া চাইছে, আল্লাহ আমার ব্যবসা আমি 3 দিন নামাজ পড়ে দেখবো, যদি ভালো চলে তাহলে পড়বো, না হলে পড়বো না। তো আপনি যদি এরকম আল্লাহকে দেখতে চান, তো আল্লাহ কি বলবে, তুই কদিন পড়িস দেখি, তারপরে দেবো, না হলে দেবো না। ব্যবসা উঠে গেল। আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখবে না। কি বলছেন? আল্লাহ আপনার সৃষ্টিকর্তা। মানুষ হচ্ছে নৈরাশ হয়ে যায়। আপনার ব্যবসা যদি কখনো মান্দা যায়, আপনি জানবেন এর মধ্যেই ভালাই আছে, আল্লাহ এর মধ্যেই মঙ্গল রেখেছে। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার ব্যবসা ঠিক করে দাও, আল্লাহ আমার কারোবারে বরকত দাও। বুখারী শরীফের রওয়ায়েতে এসেছে, যারা দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, পাঞ্জেগারা নামাজ পড়বে, মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি পাবে। কষ্ট হয় আমাদের দেশের মানুষকে দেখে। আমাদের দেশের মানুষ আল্লাহ থেকে বেশি তার সৃষ্টির প্রতি বিশ্বাস করে। আল্লাহ থেকে বেশি তার সৃষ্টিগুলোর প্রতি মানুষ বেশি বিশ্বাস করতে লাগে। তা না হলে কখনো মানুষ গাছতলায় চাদর টেনে ঘোড়া রেখে সেই জায়গায় কখনো মানুষ যেত না। দিনের কাজ মনে করে, অলিদের দরবার মনে করে কখনো সেই জায়গায় পৌঁছাতো না। ঘোড়া, মাটির ঘোড়া, এগুলো হারাম না হারাম নয় বাবা? জোরে বলুন। মাটির মূর্তি জায়েজ না না জায়েজ?
হারাম। আমাদের দেশে দেখেছেন একটা নতুন কথা উঠেছে, ফেসবুকে চলছে, ধর্ম যার যার উৎসব সভা। এই জন্যে আমার মুসলমান ভাইয়েরা কান খুলে শুনবেন, কিছু মুসলমান যুবক, কিছু মানুষ তারা এই সমস্ত পোস্টগুলো পড়ার পরে তারা নিজেদের বউ ছেলেকে নিয়ে দুর্গা উৎসবে মেলা দেখতে যাচ্ছে, দুর্গা ঠাকুর দেখতে যায়, নিজেদের বৌদিকে নিয়ে। ধর্ম যার যার উৎসব সভা। আমি যখন পোস্টটা পড়লাম, প্রথম হাওড়া ডিস্ট্রিক্টে আমি বায়ান করেছি, একটাই কথা বলেছি, কথাটা যদি সত্য হয়, ধর্ম যার যার উৎসব সভা, তাহলে কুরবানির সময় ওদিকে ডাকা যাবে তো ঠ্যাং ধরার জন্য। কথাটা বুঝতে পারে? ঠিক বলছি না আমি? উৎসব তো সভা, তাহলে ওদিকে ডেকে দেবে কুরবানির সময়, আমাদের গরুর ঠ্যাংগুলো ধরবে, সুবিধা হবে, লোক পাওয়া গেল। বড় কষ্টের কথা। তখন এই হারামখোর নেতা যে পোস্ট করেছে, সে তখন বলছে ওদের মনে ব্যথা দেয়া হবে, ইসলাম কেউকে আঘাত দেয় না। হারামখোর, তুমি যদি বলো মুসলমানরা দুর্গা উৎসবে যাবে, আমার আল্লাহকে আঘাত আনা হবে না? আমার আল্লাহ কষ্ট পাবেন না? তোমার সৃষ্টিকর্তা যদি বলেন দলিল দেন, শুনে রেখে দেন, আমি কারো ধর্মকে খারাপ বলতে চাইনি। কোরআনে যে সম্প্রীতি শিখিয়েছে, কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা আমার নবীজিকে আমার আল্লাহ শিখালেন। আমার নবীজি বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। কারো ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিয়ে পরেরটাকে আপন করো না। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। হে আমার বিশ্ব নবী শুনেন, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তার সম্পর্কে শোনো, সে নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছে, আপনি আপনার কমকে। আমি দৃষ্টান্ত দিচ্ছি, বুঝিয়ে দিন। ইজ ক্বালা লিআবিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ওগো আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তাদের উপাসনা কেমন করে করছেন? इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर ऐसे फिर कहा तो तुम्हें मार दिया जाएगा, पत्थर से तुमको मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी चोखे पानी एসেছে, बाप किंतु मानेনি। इब्राहिम नबीर बापेर তিনটে কাজ ছিল, আব্বা মূর্তি তৈরি করা, মূর্তি বেচা আর মূর্তির উপাসনা করা, তিনটে কাজ। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন নিজের আব্বাজানকে। ওই জন্য কোরআনে আছে হযরত ইব্রাহিম নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে হাত তুলবেন। রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবীর আবেদন নিবেদন রাখা হবে না, ফিরিয়ে দেওয়া হবে। এরপরে ডিসকাস করুন আপনারা, আমাদের মতো ফুটো মৌলবীদের কি হবে কিয়ামতের দিনে। তাই অনেকজন বলে আরে মৌলভী সাহেব, আমরা তো ঠাকুর দেখতে গিয়েছিলাম, আমরা পুজো পাঠ করতে যাইনি কিংবা প্রসাদও খেতে যাইনি। কথাটা খুব ভালো, একটু আগে চলুন বুঝিয়ে দিই। আপনার এই গ্রামে ডাকাতি হচ্ছে একটা বাড়িতে, রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে, একজনের ঘুম ভেঙেছে, সে পেশাব করতে উঠেছে, উঠে বসে দেখছে একটা বাড়িতে মারাত্মক ডাকাতি হচ্ছে। সে চিন্তা করলো দেখি আমি, পুরো সিনটা সে দেখলো ডাকাতি, তারপরে সব ডাকাতি করে নিয়ে চলে গেল। পরবর্তীতে পুলিশ এসছে, এসে বলল বাবা তোমাদের মধ্যে কে দেখেছো এই কাজ? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে বাবা? বুঝতে পেরেছেন? তাকে কেলাবে না, কেলাবে না, একে নিয়েছ, একে মার। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে, প্রতিবাদ করেনি। কোরআনে আছে তোমরা যদি আল্লাহর বিরুদ্ধে কাজ দেখো, তোমরা প্রতিবাদ করো, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটা কোরআনে আমার আল্লাহর বাণী। তুমি তার কাছে গেছো, তার সাথ দিয়েছো, এটার জন্যই তুমি অপরাধী। ওই জন্য কখনো নয়। ধর্ম যার যার, উৎসবেরও সবার। ধর্ম যেমন নিজের নিজের, উৎসবেরও নিজের নিজের পরম নয়।